টিউটোরিয়ালে আমরা ফিল নিয়ে আরও কিছু আলোচনা করব। তো এর আগে টিউটোরিয়াল আপনারা দেখেছেন কিভাবে আমরা মাউসের সাহায্যে ফিল করেছিলাম। তো আপনাদের আরও একবার একটু মনে করে দিতে চাই, এখানে আমরা 5 এভাবে লিখেছিলাম, এরপরে আমরা এই সেলে ক্লিক করেছিলাম এবং ক্লিকের পরে ডান পাশে একবার নিচের দিকে যখন যে মাউস পয়েন্টারটা এরকম মোটা প্লাস আকার ধারণ করে তখন এটাকে বলা হয় ফিল হ্যান্ডেল। এরপর এটাকে ক্লিক করে টেনে নিয়ে এসে ছেড়ে দিতে হয়, তাহলে ফিল হয়। এরপরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা ব্যবহার কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো এই টিউটোরিয়ালে আমরা আসলে আলোচনা করব এইখান থেকে যে হোম ট্যাব আছে, হোম ট্যাবের আন্ডারে যে ফিল যে অপশনটা আছে এইখান থেকে কিভাবে আমরা ফিল ব্যবহার করতে হয় সেটা আলোচনা করব। তো আমরা এখানে একটা 5 লিখলাম, একই বিষয় 5 লিখলাম, লেখার পরে আমরা এতটুকু জায়গা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপরে আমরা ফিল আছে, ফিলে গেলাম, এরপর লেখা আছে দেখুন ডাউন। আমি যদি ডাউনে ক্লিক করি দেখুন অটোমেটিক এখানে যে 5 যা লিখেছিলাম সেটা দিয়ে কিন্তু অটোমেটিক পূরণ হয়ে যাচ্ছে। এরপরে আমি যদি রাইটে দিই দেখুন রাইট অটোমেটিক এটা পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটি বিষয় আপনি লক্ষ্য করুন, আমি আনডু করলাম, আরেকটি বিষয় আপনি লক্ষ্য করুন, আমি যদি রাইট দেই তাহলে কিন্তু রাইট না, রাইট দিয়ে হচ্ছে আমি এটাকে আবার আনডু করলাম, রাইট না, আমি আসলে লেফট দিতে যাচ্ছি। আমি যদি লেফট দিই দেখুন তাহলে কি হচ্ছে, লেফট দিলে কিন্তু এটা পূরণ হচ্ছে না এবং এটা চলে যাচ্ছে, 5 যেটা লেখা ছিল এটা চলে যাচ্ছে। তো এখানে শুধু এই 5 থেকে রাইট এবং ডাউন এখানে কিন্তু কাজ করবে, এছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু এখানে কাজ করবে না, যেহেতু আমাদের সেই এটা সিলেক্ট করা নাই, সেই সেলগুলো সিলেক্ট করা নাই। আমরা যদি এভাবে সিলেক্ট করি তাহলে কি হয় দেখুন, এভাবে যদি আমরা সিলেক্ট করি এরপরে যদি আমরা ডাউন দিই দেখুন তাও কিন্তু কাজ করছে না। এরপরে আমরা রাইট দেই, রাইটও কিন্তু কাজ করছে না। তাহলে আমরা কিভাবে এটা কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই 5 এখানে লিখেছি, এখান থেকে আমরা ডান পাশে যেতে পারবো এবং এখান থেকে আমরা ডাউনে যেতে পারবো, অথবা আমরা এখান থেকে উপরে যেতে পারবো, আপে যেতে পারবো, এরপরে এভাবে যেতে পারবো। অর্থাৎ আমরা 5 যেখানে আমরা ক্লিক করেছি, যেখানে আমরা 5টা লিখেছি সেখানে প্রথমে ক্লিক করতে হবে, এরপরে আমরা যে কোনো দিকে ইচ্ছা করলে যেতে পারবো, যে কোনো দিকে ইচ্ছা করলে যেতে পারবো। তো এভাবেই কৌশলটা হচ্ছে এটা। আমি আবারও বলি, এখানে ধরুন আমি 4 লিখেছি, এখানে প্রথমে ক্লিক করব, ক্লিক করার পরে আমি যেদিকে ইচ্ছা সেদিকে যাব, যেদিকে ইচ্ছা আমি ডানে গেলাম এরপর নিচে গেলাম, অথবা আমি ডানে গেলাম এরপর উপরে গেলাম। এভাবে আমি কিন্তু যদি সিলেক্ট করি তাহলেই কিন্তু এই ফিল অপশন যেটা আছে এটা কিন্তু কাজ করবে। তো আমি আপনাদের আরেকটু দেখাই, আমি এইভাবে রাখলাম, এরপরে দেখুন আমি আপ দিলাম, দেখুন আপে কাজ করছে। এরপরে আমি লেফট দেব, তাহলে এই লেফট যেগুলো আছে লেফট ফিল হয়ে যাবে, এভাবে কিন্তু ফিল হচ্ছে। তো এভাবে আসলে ফিল অপশনটা কাজ করে। আর আরেকটা বিষয় আপনাদের একটু দেখাতে চাই, সেটা হচ্ছে যে সিরিজটা কিভাবে কাজ করে। সিরিজটা কাজ করে আমি এখানে 4 লিখলাম, এরপরে আমি এতটুকু জায়গা আমি পূরণ করব, আমি ফিলে গেলাম, এরপরে আমি সিরিজে গেলাম, সিরিজে গিয়ে এখানে সিরিজ ইন আছে, এখানে রোজ এবং কলামস আছে। তো আমি যেহেতু কলাম এখানে সিলেক্ট করেছি এই জন্য বাই ডিফল্ট এখানে কলাম চলে আসছে। লিনিয়ার হচ্ছে এটা যোগ হয়ে যাবে, 1 2 3 4 এভাবে 4-এর সঙ্গে এভাবে যোগ হয়ে এটা এইভাবে এটা ফিল হবে। আর যদি আমরা গ্রোথ দিই তাহলে গুণ হয়ে এটা পূরণ হবে। তো আমরা প্রথমে যোগ হয়ে কিভাবে এটা ফিল করতে হয় সেটা আপনাদের একটু দেখাই। আমার এখানে স্টার্ট ভ্যালু আমার এখানে আছে 4, এরপরে আমি স্টেপ ভ্যালু যদি দিই, স্টেপ ভ্যালু হচ্ছে কত করে বাড়বে। আমি যদি চাই 1 করে, এখানে 1 বাই ডিফল্ট আসছে, আমি যদি চাই 2 করে, এবং স্টপ ভ্যালু আমি যদি এখানে দেই 18, তাহলে কি হয় দেখুন, এখানে দেখুন 2 2 2 2 করে যোগ হয়ে এখানে 18তে এসে শেষ হয়ে গেছে। তো আমি আবারও দেখাই, আমি আবার সিরিজে গেলাম, সিরিজে গিয়ে যদি 1 হয় এবং আমি যদি এখানে গ্রোথ দিয়ে যদি আমি একইভাবে এটা 2 দেই তাহলে দেখুন এটা গুণ হয়ে কি হয় দেখুন, এটা আমি যত দূর এটা সিলেক্ট এটা আমার করা ছিল তত দূর কিন্তু এটা পূরণ হয়ে গেছে, এটা তত পূরণ হয়ে গেছে। এবং 2 করে 4কে 2 দিয়ে গুণ করে 8, 8কে 2 দিয়ে গুণ করলে 16, এবং 16 দুগুণ 32, এভাবে কিন্তু আস্তে আস্তে এটা পুরোটাই পূরণ হয়ে গেছে। তো এইভাবে আমরা ফিল করতে পারি সিরিজের সাহায্যে। এখানে আছে দেখুন লিনিয়ার এবং গ্রোথ
সেই সাথে আমরা স্টার্ট ভ্যালু এবং স্টপ ভ্যালু ইচ্ছা করলে আমরা ব্যবহার করতে পারি। এরপর আরেকটা বিষয় ট্রেন্ড। তো ট্রেন্ড আসলে কিভাবে কাজ করে, তো সেই জন্য আমাদের দুইটা আসলে ভ্যালু লিখতে হবে। আমি 4 এবং 6 লিখলাম, 4 এবং 6 লিখলাম। এখানে ডেট লেখা ছিল, 4 এবং 6 লিখলাম। 4 6 লেখার পরে আমি এটা পুরোটা এখানে পূরণ হবে। তো ট্রেন্ড হচ্ছে যে 4 থেকে 6 যেভাবে হলো সেটাই হচ্ছে ট্রেন্ড। 4 থেকে 6 হয়েছে, 4-এর সঙ্গে 2 যোগ করে যদি আমি যোগের হিসাবটা করি তাহলে দেখুন কি হয়। সিরিজে আমি এখানে লিনিয়ার দিয়েছি এবং এখানে স্টেপ ভ্যালু কিন্তু অটোমেটিক এখন দেখুন 2 চলে আসছে। তো আমি তো এটা এখন আমি ক্লিক করি, দেখুন অটোমেটিক এখানে 2 2 করে বেড়ে এখানে 24 হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমরা যদি এটাকে গ্রোথ দেই তাহলে কিভাবে এটা কাজ করে দেখুন। এটাকে আমি যদি গ্রোথ দেই তাহলে কিন্তু এটা যেটা হয়েছে, এবং এটা আমি ট্রেন্ড দেব। ট্রেন্ড দেওয়ার কারণে অর্থাৎ 4কে যত দিয়ে গুণ করে 6 হয়েছে, ঠিক 6কে তত দিয়ে গুণ করে এভাবে পরের আপনার সেলগুলো এখানে পূরণ এভাবে হবে। ঠিক দেখুন এটা কিভাবে এটা কাজ হয়েছে। এটা 4কে 1.5 দিয়ে গুণ হয়েছে। তো এইভাবে গুণ হয়ে এভাবে আস্তে আস্তে পুরো সেলগুলো এভাবে পূরণ হয়েছে। তো এভাবে আসলে সিরিজ কাজ করে। তো সিরিজের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডেট। তো ডেট কিভাবে কাজ করে সেটা যদি আপনাদের দেখায়, সেই ক্ষেত্রে আমাদের একটা ডেট লিখতে হবে। আমি একটি ডেট লিখলাম। এরপরে আমরা ফিলে যাব। ফিলে যাওয়ার পরে আমরা সিরিজে গিয়ে আমরা ডেটে ক্লিক করলাম, অটোমেটিক এখানে ডেট কিন্তু চলে আসছে। তো এখানে যেটা আছে একটা বিষয় খেয়াল করুন, ডেট ইউনিট। ডেট ইউনিট এখানে লেখা আছে ডে। তো আমরা ডেটে যদি এটাই যদি আমরা সিলেক্ট করে রাখি, এরপরে এখানে আমি যদি ওকে দিই তাহলে দিন যেটা আছে এক এক করে দিনগুলো বাড়বে। তো আমরা যদি ডেটে ক্লিক না করে আমরা যদি উইক ডেতে দেই তাহলে এখানে যে বন্ধ আছে এটা বাই ডিফল্ট কম্পিউটারে শনি এবং রবি এই 2 দিন বন্ধ, সেই হিসাবে এই 2টা দিন কিন্তু বাদ চলে আসছে। দেখুন 25 26, দেখুন 27 আর 28 কিন্তু এখানে নেই। 25 26-এর পরে 29 হয়েছে, তো মাঝখানে 2টা দিন কিন্তু নাই। তো এভাবে যদি আমরা চাই যে শুধু আমরা মাস আমরা ফিল করতে চাই তাহলে দেখুন শুধু মাস ফিল হয়েছে। 25 যে দিন আছে এবং 17 যেটা সাল আছে এটা কিন্তু অটোমেটিক এটা হয়েছে। এরপর একটা বিষয় আমরা যদি চাই শুধু বছর, তাহলে কিন্তু এখানে শুধু বছরগুলো পরিবর্তন হয়েছে, মাঝখানে দেখুন দিন এবং মাস কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে। তো আরেকটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাক্রস যে ওয়ার্কশিট। অ্যাক্রস ওয়ার্কশিটটা কি? অ্যাক্রস ওয়ার্কশিট হচ্ছে ধরুন আমি এই অংশটুকু আমি প্রত্যেকটা শিটে আমার যে অন্য কয়েকটা শিট আছে, যে কয়টা শিট আছে সেই সবগুলো শিট আমরা নিয়ে যেতে চাই। তো আমি প্রথমে এই আমার ছোট টেবিলটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল চেপে ধরে আমার যে অন্য শিটগুলো আছে সেই শিটগুলোতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে ফিল অপশন, এর আগে দেখেছিলেন এটা ডিসেবল হয়েছিল, এখন দেখুন এটা এনেবল হয়ে আছে। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি অল দেব। আমি এই টেবিলের সব কিছু নিয়ে যেতে চাচ্ছি, শুধু আমি কন্টেন্ট বা ফরম্যাট যদি চাই তাহলে সেক্ষেত্রে সেটাও আমরা ক্লিক করতে পারি। তো আমি সব কিছু নিয়ে যেতে চাচ্ছি, অন্য শিটে কপি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ওকে দেব। দেখুন আমার যে অন্য শিটগুলো আছে সেই শিটেও একই লেখাটা চলে আসছে, একই এই টেবিলটা কিন্তু চলে আসছে, অটোমেটিক চলে আসছে। আমার কিন্তু এটা হচ্ছে আমার মূল শিট ছিল, প্রথম শিট ছিল, সেখানে কিন্তু আমি লিখেছিলাম। এখানে কিন্তু আমি কপি করি নাই, তারপরে কিন্তু এই ফিল অপশনের সাহায্যে কিন্তু এটা অটোমেটিক এখানে চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে আমাদের যদি কোনো টেবিল থাকে সেই টেবিল আমরা অন্য শিটগুলোতে আমরা সহজেই কিন্তু আমরা নিয়ে যেতে পারি। এরপর আরেকটি বিষয় আপনার সাথে আলোচনা করব, সেটা হচ্ছে জাস্টিফাই। তো জাস্টিফাই কিভাবে কাজ করে আমি অন্য একটি শিটে দেখাচ্ছি। ধরুন আমার এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো দেখুন 4টা সেল জুড়ে আছে। তো আমি চাচ্ছি যে এটা 4টা সেল জুড়ে না, এটা 2টা সেল জুড়ে থাক, নিচের দিকে যে রোগুলো আছে এই হিসাবে নিচের দিকে বাড়তে থাকুক, কিন্তু আমি 2টা সেলের বেশি কোনোভাবে এখানে আমি জায়গা আমি দিতে পারছি না। সেই ক্ষেত্রে আমি 2টা সেল আমি সিলেক্ট করব। আমি 2টা সেল সিলেক্ট করে আমি নিচের দিকে পুরোটাই এভাবে সিলেক্ট করে আমি যেটা করতে চাচ্ছি। এরপরে আমি জাস্টিফাই যাব। জাস্টিফাই গিয়ে এখানে একটি
অপশন আসবে, এখানে লেখা আছে এক্সটেন্ড, টেক্সট উইল এক্সটেন্ড বিলো সিলেক্টেড রেঞ্জ। তো এটা নিচের দিকে যে বাড়বে, এরপর এখানে আপনি ওকে দেবেন। দেখুন আমি যেটা লিখেছি সেটা কিন্তু দুইটা সেলের মধ্যে অটোমেটিক এখানে কিন্তু চলে আসছে। আমার লেখাগুলো ভেঙে গিয়েছে, কিন্তু এই দুটো সেলের মধ্যেই কিন্তু এই লেখাগুলো ভেঙে ভেঙে এখানে চলে আসছে। তো এটা কিন্তু আপনি চাইলে আগের অবস্থাতে আর নিয়ে যেতে পারবেন না, কারণ এটা এমন না যে আপনি যেখানে যেভাবে লিখেছিলেন, যেভাবে ভেঙেছে ঠিক সেভাবে এটা জোড়া লাগবে, এটা কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে না। ঠিক একইভাবে আপনি যদি চান, এই যে আমি যে লিখেছি যে একটি সেলে আমি এই লেখাগুলো লিখেছি, এটা দুইটা সেল জুড়ে হোক, সেই ক্ষেত্রে আপনি জাস্টিফাই ব্যবহার করতে পারবেন। তাহলে দেখুন কিভাবে জাস্টিফাই কাজ করে। আমি ক্লিক করলাম, তাহলে দেখুন দুইটা সেলের মধ্যে লেখাটা হয়ে যাওয়ার পরে যে লেখাটা বেঁচে গেছে সেটা এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি ইচ্ছা করে জাস্টিফাই আপনি ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে ফিল যে অপশন আছে, এটা নিয়ে মোটামুটি আলোচনা। তো ফিল নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন নতুন টিউটোরিয়াল সম্পর্কে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।